মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাজে হচ্ছে 5:30 আর আজকে হচ্ছে রোববার। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মেয়ে আর তোমাদের দাদা তো আজকে মর্নিং ওয়াকের ব্যাপার নেই, ওরা ওই ঘরে ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছি, উঠে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আর অফিসের জামা কাপড় আর টিউশন এই আর কি জামা কাপড়গুলো সবার প্রথম আগে কেচে নিয়েছি। আর এখন তো বর্ষাকাল, বেলা অবধি অপেক্ষা করা যাবে না। যাই হোক, কেচে টেচে নিয়েছি, নিয়ে এবার সকালের জলখাবারের রুটিটা এখন আটা মেখে একেবারে করে নেব। তো চলো সঙ্গে। সকালে জলখাবারের রুটিটা বানিয়ে নিয়েছি তিনজনের জন্য, আর জলখাবারের রুটিটা হয়ে গেছে, আর হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি। এবার চাটা খেয়ে তারপরে সকালবেলাতে একটা ডিমের অমলেট আর ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, কিন্তু সেটা এখন করবো না। এখন চাটা খেয়ে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে কিছু করিনি, বাইরে বৃষ্টি পড়ছে। শুধু জামা কাপড়টাই কেচেছি, সেটাও আবার টেনে এনে রেখে দিয়েছি জড়ো করে। আবার একটু যদি থেমে যায় তাহলে আবার বাইরে দেবো, এই করতে হবে ঘর আর বাইরে। তো চাটা খেয়ে সেই ঘরটার ঝাড় দিয়ে মুছে স্নান পুজো করে তারপরে ওই ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের অমলেট করে একদম গরম গরম তখন সকালে জলখাবার খাবো। চলো সঙ্গে থাকো। বাজে হচ্ছে এখন 8:30, আর এই মাত্র স্নান টান করে উঠলাম, পুজো করাও হয়ে গেছে। দেখো এবার সকালে জলখাবার। এখানে দেখো মেয়েকে তেল মাখিয়ে দিয়েছে, নারকেল তেল মাথায় মাখিয়ে দিয়েছি। বাবা, আমি মাখালে নাকি হয় না ঠিক মতো, বাবা মাখিয়ে বাবার মাখানোটা বেশি ভালো হয়, তাই জন্য বাবাকে দিয়ে মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে, এখন ডিমের অমলেট করব। বন্ধুরা, ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা ডিমের অমলেট, এটা তোমাদের দাদাভাই এখনও রুটি দেওয়া। এটা ডিমের অমলেট ঢেঁড়স ভাজা, আর তার সাথে নিয়ে নিয়েছি আমাদের নিজেদেরই গাছের কাঁঠাল। তো চলো এবার খেয়ে নিই। প্লেটে বেড়ে বাকিটা আমার বাটিতেই রয়ে গেছে। বাটিটা আর আলাদা করে প্লেট নিয়ে নিই, বাটির মধ্যে করেই ভাজাটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। তো চলো খাওয়াটা সেরে নিই, তারপর দুপুরেরটা আবার ভাববো। দুপুরে তো মাংস আজকে হবেই, তার সাথে আর কী করবো সেটা এখনও ভাবিনি। মাংসের আলু পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করে নিতে হবে। আর কথা বাড়াচ্ছি না, বাজে হচ্ছে এখন 10:30, করতে করতে 12:30 একটা হয়ে যাবে। তো চলো খেয়ে নিই সকালে। চলো, তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর ওই যেই মালাগুলো আমি করি সেইগুলোকে এখন দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে দুপুরে রান্না নিয়ে বসবো। এদিকে দেখো মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে আর তোমাদের দাদাভাই মোবাইল ঘাঁটছে। আর সময় সুযোগ পেলেই এই একটা জিনিসই এখন সবাই ঝাঁপিয়ে পড়ে। একটু ফাঁকা টাইম পেলে, শুধু তোমাদের দাদাভাই না, আমিও করি, সকলেই করে, সেটাই বলছি। তো চলো এবার রান্নার দিকে যাই। করব, নিয়ে নিয়েছি পাতা, আর এখানে দেখো বেসনটাও গুলে নিয়েছি। ঠিক আছে, শুধু গুলেও নিয়ে নিই। হচ্ছে লাল শাক ভাজা, যেটা হয়ে গেছে, লাল শাক ভাজা, পাট শাকের বড়া, নিম বেগুন, আর হচ্ছে মাংস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। বাজে হচ্ছে এখন 12:30। ঠিক আছে, তো চলো চটপট করে নিই। এই করতে করতে দেখতে পাই, আগে আজকে ভাতটা করে নিয়েছি। ভাতটা বসিয়ে আমি ওই আমার ইয়েটা দিতে গিয়েছিলাম, মালাগুলো যে তৈরি করেছিলাম, তো সেটা দিয়ে এসেছি ভাতটা বসিয়ে, নইলে আরও দেরি হয়ে যেত। ওটা বসিয়ে দিয়ে, কাছেই ছিল, কাছেই তো, অসুবিধা নেই, চলে এসেছি। আর আকাশটাও একটু রোদ উঠেছে, ঠিক আছে, অনেক কষ্ট করে, সেই জন্য আরও দিয়ে কাজটা করে নিয়েছি। চলো আর কথা বলবো না, কেননা পাট শাকের বড়াগুলো পুড়ে যাবে। সব কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে। তো দেখো বন্ধুরা, এই রান্না করতে করতে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে রেখে দিয়ে গেল, কিন্তু এখন সেই বাজারটা এখন ঘাটবো না, রান্না কমপ্লিট করে তারপর বাজারে ব্যাগ খুলে দেখবো কী কী এনেছে। দেখো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। বাজে হচ্ছে এখন 1:45, নিম বেগুন দিয়ে শেষ হয়ে গেল। চলো রান্না শেষের পথে আর কি শাক ভাজা বসিয়েছি, আর বসিয়ে এখানে দেখো
লেবু মধু বলছি, লেবু জল করে নিয়েছি। আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে এটা মেয়ে আর নিয়েছি, আর এই যে দেখো মেয়ে স্নান করে বেরিয়েছে, ওকে দেবো। আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, ওকে দিয়ে দেবো। আর অন্ধকার হয়ে গেছে, আবার আসছে। তো চলো আগে করে নিই, তারপর রান্না কমপ্লিট করে আসছে তোমাদের। হয়ে গেছে সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে এখন ওই যে বাজার থেকে যা যা সবজিগুলো এনেছে সেগুলোকে এবার গুছিয়ে রাখছি। এখানে আলুটা সাইড করে রাখলাম, ওটা পরে ঢালবো অন্য এতে। আর ফ্রিজের যেগুলো সবজি, এই যে এখানে চাল কুমড়ো, বেগুন, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, কাঁকরোল, ঠিক আছে, এগুলো সব এবারে এখন গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। এখন 2:30। তো চলো আগে এগুলো গুছিয়ে ঠিক মতো করে রাখি, কালকে সবজিগুলো কাটি। আর তোমাদের দাদাভাই স্নানে গেছে, মোটামুটি আমার হয়ে যাবে ওর স্নান করে বেরোতে বেরোতে। তারপর খাওয়ার সাথে তোমাদের সময় দেখা হচ্ছে। এর জন্য পাকা পেঁপে নিয়েছি, ও পাকা পেঁপে খেতে খুবই ভালো লাগে। সব অন্যান্য ফলও খায়, কিন্তু পাকা পেঁপেটা বেশি পছন্দ করে। আর এটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, 1 কন্টেনার কাঁচা লঙ্কা রয়েছে, আবার নিয়ে এসেছি। এদিকে রান্না কমপ্লিট, গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। শুধু এখন তোমার কী বলে সবজিগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আর কালকে যা যা রান্না হবে সেগুলো কাটবো। আর তোমাদের দাদা মাথায় চুলকালি করেছে, সুতরাং শ্যাম্পু করবে, অনেকক্ষণই সময় লাগবে। তো যাই হোক, এখন মাথা শুকোচ্ছে, সদ্য মানে সবে করেছে, মানে বাজার থেকে এসে সবে করেছে। এখন একটু বসবে 5-10 মিনিট, তারপর স্নান করতে করতে আমার মোটামুটি এদিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1:45। চলো কিছু করার নেই, ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠে আর এভাবে কাজকর্ম করতে করতে তার মধ্যে একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে, জামা কাপড় নিয়ে একবার বাইরে যাচ্ছে আর বেঁধেছে। তবেও সকালে যে একদম ভোরবেলার দিকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তারপরে এখন আবার কিছুটা জামা কাপড় কেচেছি, তো সেগুলো এখন মেলা রয়েছে। তো চলো করে নিই কাজটা। বাজে হচ্ছে এখন 3টে। খেতে চলে এসেছি। ডিম ভাজা, লাল শাক ভাজা, পাট শাকের বড়া, আর হচ্ছে মাংস। শুধু তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে দিয়েছি, আমি আর মেয়েরটা এখনও বাড়া হয়নি, বাড়বো। তো সেই জন্য আগে ওকে দিয়ে নিই, তারপর আমি আর মেয়ে নিচে, ওটা হয়ে গেলে তারপর আমরা নিচে হাত পা ছড়িয়ে বসে তারপর দুজনেরটা বাড়বো। দিয়ে দিয়েছি, একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি, এখানে লেবু দিয়ে দিয়েছি, ব্যাস মোটামুটি থালা সাজানো হয়ে গেছে। শুধু মাংসটা দেওয়া হয়নি, মাংসটা পরে দেবো। তোমাদের দাদাভাইটা সাজিয়ে দিয়েছি, এবার আমি আর মেয়েরটা বেড়ে নিয়ে আমরা বসে পড়ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে, আবার একটু বিশ্রাম নেবো খেয়ে দিয়ে উঠে, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 7টা। আর এই দেখো তোমাদের দাদাভাই আর মেয়ের জন্য, তোমাদের দাদাভাই আর আমার জন্য লিকার চা, আর মেয়ের জন্য হরলিক্স করেছি। তো চলো, আর তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, খেয়ে নিই। তারপর সন্ধ্যেবেলায় কী খাবো আজকে কিছু বানাইনি, কিছু কেনা খাবারই খাবো। তো দেখো চা ঠা খেয়ে, আর তোমাদের দাদাভাই দোকান থেকে এখন সিঙ্গাড়া নিয়ে এলো। তো এখন আজকে সন্ধ্যের টিফিন আমাদের, আগেই বললাম যে আজকে কিছু বানাইনি বাড়িতে, তো ওই সিঙ্গাড়া নিয়ে এসে সিঙ্গাড়া মুড়ি এখন খাবো। তো চলো একেবারে তোমাদের সাথে রাত্রিরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সিঙ্গাড়া মুড়ি খেয়ে তোমাদের দাদাভাই আর আমি একটুখানি বেরিয়েছিলাম একটু দরকারি কাজে। আর মেয়ে যায়নি, মেয়ে বাড়িতেই ছিল, ওই স্কুলের হোমওয়ার্ক করছিল। তো চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11টা। তো রাত্রিরের খাবার, আর রাত্রিরের খাবার তো জানোই। তো এই যে মাংস তো গরম করে নিয়েছি, আর ছানা, আর তার সাথে স্যালাড কেটে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।